কোরআনুল কারীম কি? কোরআনুল কারীম জীবিত, কোরআনুল কারীম মৃত নয়। কোরআনুল কারীমের আলো নিভিয়ে দিতে পারবে না, কোরআনুল কারীম ডাবায় রাখতে পারবে না। এক মুফাসসির তৈরি হয়েছে, আরেক মুফাসসির তৈরি হবে। এক মুফাসসিরকে আটকাবা, আরেক মুফাসসির তৈরি হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনের সাথে হিরোগিরি চলে না। যারা কোরআনের সাথে হিরোগিরি দেখাতে আসে তারা হলো আবু জেহেলের মতো ধ্বংস হয়ে যায়। আবু জেহেলের মতো কি হয়ে যায়? আবু জেহেলের মতো ধ্বংস হয়ে যায়। আবু জেহেল চেষ্টা করেছে কোরআনের আলো নিভিয়ে দিতে, কিন্তু পারে নাই। উদ্বাস চেষ্টা করেছে নিভিয়ে দিতে, কোরআনুল কারীম নিতে দিতে পারে নাই। হামান চেষ্টা করেছে, পারে নাই। নমরুদ চেষ্টা করেছে, পারে নাই। আপনি যারা বলবে কোরআন দিয়ে দেশ চলবে না, এরা হলো আবু জেহেলদের পেতাব্দা। এরা হলো আবু জেহেলদের পেতাব্দা। কোরআনের আলো কেউ নিভিয়ে দিতে পারবে না। এই কোরআনের সাথে হিরোগিরি চলে না। কোরআনুল কারীম হলো হিরো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতানি ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিন বান্দাগণ, তোমরা ঈমানের দাবি করো, তোমরা ইসলামের ভিতর পরিপূর্ণভাবে শামিল হয়ে যাও, পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমাদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। তোমাদের কোনো সময় শয়তান ভালো চায় না। শয়তান চাই জাহান্নামে যায়, যে ধোঁকা দিয়ে জাহান্নামে নিয়ে যেতে পারি নাকি দেখি। উদখুলু ফিস সিলমি, তোমরা ইসলামের ভিতর পরিপূর্ণভাবে শামিল হয়ে যাও, তোমরা ইসলামের ভিতর পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। তোমাদের শয়তান প্রকাশ্য শত্রু। শয়তান তোমাদের ধোঁকা দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। হিজবুল্লাহ, হিজবুশ শয়তান, একটা হলো শয়তানের দল, একটা হলো হিজবুল্লাহ। হিজবুল্লাহ আল্লাহর দল, হিজবুশ শয়তান শয়তানের দল। একটা হলো জান্নাতের দল, একটা হলো জাহান্নামের দল। কয়টি দল? চারটি দল। কয়টি দল? চারটি দল। আল্লাহর দলের বিজয় হবে, শয়তানের দলের কোনো সময় বিজয় হবে না। শয়তানের দলের কোনো সময় বিজয় আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তানের কোনো সময় বিজয় আসবে না। যারা শয়তানের খালাতো ভাই, যারা শয়তানের মামাতো ভাই, যারা শয়তানের মামাতো ভাই, তাদের কোনো সময় বিজয় আসবে না। পৃথিবীতে স্থায়ী কেউ হয় না, ও কোন সে ফেরাউন, ও কোন সে খালেদা। ঠিক না? কেউ কোনো সময় কি হয় না, কোনো সময় ঠিক থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারাহনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন বহু মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। তাদের চক্ষু আছে, দেখার পরেও না দেখার ভান করে থাকে। তাদের বিবেক আছে না, বিবেক থাকার পরে বিবেক দেখা যায় না। তাদের চক্ষু আছে, দেখার পরে না দেখার ভান করে যায়। কান আছে, শোনার পরে না শোনার ভান করে থাকে। তাদেরকে আমি জাহান্নামে দেবো। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করতে, আল্লাহ তোমার বান্দাকে এত কষ্ট করে বানালেন, তোমার কি জাহান্নামে দিতে মায়া লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন মালিক জমিনে চাষ করে, জমিনে চাষ করার পরে যদি ফসল আসে, ফসল আসে পরে আবর্জনা হয়, আবর্জনা আগুন লেগে পুড়ে যায়, মালিকের কোনো কষ্ট আফসোস হয়? আফসোস হয় না। আমি যারা গুনাহগার পাপিষ্ঠ ফাসিক নাসে এদেরকে জাহান্নামে দেব, আমার কোনো কষ্ট দুঃখ লাগবে না। বড় পীর আব্দুল কাদের জিলানী
করেন আমার ছেলে যেন আব্দুল কাদের জিলানী হয়, আমার ছেলে যেন আব্দুল কাদের হয়। আব্দুল কাদের জিলানীর বাবা নামাজ পড়তে গেছে মসজিদে, নামাজ পড়তে গেছে মসজিদে, নামাজ পড়তে গেছে, নামাজ শেষ হয়েছে, নামাজ শেষ হয়েছে, বাড়ির দিকে আসতেছে, কারো বাড়ির কাজের লোক, কারো বাড়ির কাজের লোক কি করতেছে, আব্দুল কাদের জিলানীর মা, আব্দুল কাদের জিলানীর মা কি করেছেন, গোসল করেছেন, গোসল করেছেন, গোসল করার পর কাপড়টা ওদে শুকাতে দিয়েছেন, কাপড়টা ওদে শুকাতে দিয়েছেন। আব্দুল কাদের জিলানীর বাবা বলছেন, ও কাজের লোক তুমি কে দেখে হাসো? ও স্যার আমি কিছু দেখে হাসি না, আমি কিছু দেখে হাসি না। আব্দুল কাদের জিলানীর বাবা কাপড়টা তুলে নিয়ে এলেন, কাপড়টা নিয়ে আগুন লাগে পোড়াইয়া দিলেন। স্ত্রী এসে বলেন, ও স্বামী আমার কি করলেন, নতুন কাপড় কেন আগুন লাগা পোড়াইয়া দিলেন? আমার বাড়ির কাজের লোক আবু মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি বলছেন, আমার বাড়ির কাজের লোক, ও স্ত্রী আমার বাড়ির কাজের লোক আমার আপনার পোশাকের দিকে তাকাইয়া হাসতেছে, এই জন্য কাপড়টা আগুন লাগা পুরাইয়া দিলাম। ও স্ত্রী আপনাকে আবারও নতুন কাপড় কিনে নিয়ে এসে দেব, নতুন কাপড় নিয়ে দেবো। আপনি যে ইজ্জত ঢাকেন, আপনি যে শরীর ঢাকেন, এই কাপড় যদি পরতে গিয়ে আপনার সন্তান পেটে আছে, এই সন্তানের পেটে সন্তান পেটে আছে, আপনার সন্তানের প্রভাব পড়তে পারে, মেধার উপর প্রভাব পড়তে পারে, মেধার উপর প্রভাব পড়তে পারে, আসর পড়তে পারে, এই জন্য কাপড়টা পুড়ে ফেলালাম, আবার আপনাকে নতুন কাপড় নিয়ে দেবো। আর আমাদের নতুন কাপড় নয়, আমাদের কি হয়েছে, আমাদের তো কাপড় নয়, আমাদের তো কাপড় নয়। শিশু মেলাতে শুধু শিশুর খালারা আর মারা, এই শিশুর মেলা দেখতে গিয়ে শুধু অ্যাক্সিডেন্ট হয় বাসে, শুধু বাসে অ্যাক্সিডেন্ট হয়, ওডে অ্যাক্সিডেন্ট হয়, শুধু অ্যাক্সিডেন্ট। হুজুর দোয়া করেন আমার ছেলে যেন আব্দুল কাদের হয়। আপনার ছেলে আব্দুল কাদের কিভাবে, আপনার পেটে ভালো সন্তান কিভাবে আশা করো? এই শিশু মেলাতে শুধু শিশু খালা আর মারা দেখতে গেলে শুধু অ্যাক্সিডেন্ট হইবা আছে, আপনার সন্তান কিভাবে আব্দুল কাদের হয়? আপনার পেট তো ঠিক নাই, এই পেটে ভালো সন্তান দেয় এরকম আশা করা যায় না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বলছেন, মা তুমি একটা সত্যি করে কথা বলো, আমি এই কথা জিজ্ঞাসা করতাম না, আমাকে যখন পেটে নিয়েছো, যখন আমি পেটের ভিতর আসলাম, সত্যি করে বলো তো আব্দুল কাদের জিলানীর 7 বছর বয়স, তখন বলছে, মা সত্যি করে বলো তো আমাকে পেটে নিয়ে কোনো হারাম কাজ করেছিলে? তখন মা বলছেন, না বেটা তুমি তো হারাম কাজ করি নাই, তোর বয়স যখন 6 মাস, তারপরে 9 মাস হয়েছে, 9 মাস পরে তোর নানির বেড়াতে বেড়াতে বিজ্ঞান জানিয়েছে 6 মাস পরে মায়ের পেটের ভেতর থেকে সন্তানরা সব কথা শুনতে পায়। তোর 9 মাস পরে তোর নানির বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, পাশে তোর নানির বাড়ির পাশে একটা উঠানে কিনে দিয়েছে জলপর আচার, তেঁতুলের আচার, আমের আচার। তোর নানির মনে করে এইগুলো আচার খেয়ে ফেলেছিলাম, মানুষের জিনিস মানুষকে না হয়ে আমি জিনিসটা খাইয়ে ফেলেছিলাম। এই খাওয়ার জন্য মনে হচ্ছে তোর মেধার উপর পড়েছে প্রভাব, এই জন্য তোর পড়া মনে থাকে না, এই জন্য তোর লেখাপড়া মনে থাকে না। আব্দুল কাদের জিলানীর বয়স 7 বছর। আব্দুল কাদের জিলানীকে মাদ্রাসায় নিয়ে গেলেন, মাদ্রাসায় নিয়ে যাওয়ার পরে হুজুর বলছেন, ওস্তাদ বলছেন, ও বেটা আব্দুল কাদের তুমি আলিফ পড়ো,
আব্দুল কাদের জিলানী বলছেন, ও হুজুর, আলিফের অর্থ মানে কি? আলিফের অর্থ আছে? আলিফের অর্থ আছে? উস্তাদ বলছেন আলিফের অর্থ নাই। আব্দুল কাদের জিলানী বলছেন জেরার অর্থ নাই। আমি এটা অথচ অথচ সময় কাটাতে চাই না, আমি সময় কাটাতে চাই না, এরা অযোগ্য করে আমি সময় কাটাতে চাই না। আমি ওস্তাদ বলছেন ও আব্দুল কাদের বেটা, তুমি জানো? হ্যাঁ আমি জানি। আব্দুল কাদের জিলানী আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম দিয়ে শুরু করলেন। পড়তে কুরআনুল কারীম তেলাওয়াত করতে 18 পারা অর্থ সহকারে পড়লেন, মুখস্থ অর্থ সহকারে পড়লেন। ওস্তাদ কাঁদতে বেহুশ হয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে। ও আব্দুল কাদের জিলানীর ওস্তাদের হুঁশ ফিরেছে। ওস্তাদের হুঁশ ফেরার পরে মাকে বলছেন, মা আপনার ছেলেকে মনে হয় অন্য কোনো জায়গায় পড়াছিলেন। মা বলছেন না, অন্য কোনো জায়গায় পড়াই নাই, আজকে আমি নিয়ে এলাম। অন্য কোনো জায়গায় পড়াছিলেন, আমার কাছে টেস্ট করার জন্য নিয়ে এসেছো? না আমি অন্য কোনো জায়গায় পড়ে নাই, আজকে আমি মাত্র দিয়ে আসলাম। আব্দুল কাদের জিলানী হুজুর বলছেন, ও মা, তোমার ছেলের স্বাস্থ্য ভালো আছে, তোমার ছেলের 18 পারা অর্থ সহকারে মুখস্থ আছে, তোমার তো সৌভাগ্যের কপাল, তোমার তো খুশির বিষয়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মা কান্না শুরু করে দিলেন। ওস্তাদ বলছেন, কাঁদছেন কেন? আপনার তো খুশির খবর। আমি এই জন্য কাঁদি, আমি হলো 30 পারা কোরআনের হাফেজা। আমি তো আরো কষ্ট করে 30 পারা কোরআন পড়তাম গোটাগুটি। আমার ছোট ছেলে আব্দুল কাদের জিলানী 30 পারা কোরআনের হাফেজ হয়ে যেত। আমি যখন কাজ করি, আমি যখন ঘর ঝাড়ু দিই, তখন আমার মুখে আল্লাহর কোরআন। আমি যখন থালা বাসন মাঝে, আমার মুখে আল্লাহর কোরআন। আমি যখন রান্নাবাড়ি করি, আমার মুখে আল্লাহর কোরআন। আমি যদি ঠিক মতো করতাম, আমার ছোট ছেলে আব্দুল কাদের জিলানী এই ছোট্ট বয়সে 30 পারা কোরআনের হাফেজ হয়ে যেত। 30 পারা কোরআনের হাফেজ হয়ে যেত। আমার আরো কষ্ট। ও হুজুর, দোয়া করুন আমার ছেলে যেন আব্দুল কাদের জিলানী হয়। আব্দুল কাদের জিলানী এমনি হবে না হুজুর। আমি তো ভালো নজরে তাকাই। ওর শয়তান, তুই যে কত ভালো নজরে তাকাস আমাদের ভালো করে জানা আছে। যারা নজর, এই মহিলার প্যাট ঠিক থাকতে হবে। যেই মহিলার প্যাট ঠিক থাকবে তার সন্তানও ভালো সন্তান হবে। যার প্যাটের দিকে যত প্রভাব পড়বে, যার প্যাটের দিকে প্রভাব পড়বে, তার ওখানে শয়তান মার্কা সন্তান দান করবে, মাইকেল জ্যাকসন দান করবে, ডিপজল দান করবে, পরিমণি দান করবে, মমতা আপা দান করবে। এইগুলো আপাগুলো সন্তান করবে। ভালো সন্তান আশা করা যায় না হুজুর। আমার ছেলে যেন আব্দুল কাদের জিলানী হয়। আব্দুল কাদের জিলানী কিভাবে হবে? আব্দুল কাদের জিলানী কিভাবে হবে? হুজুর দোয়া করে আমার ছেলে যেন আব্দুল কাদের জিলানী হয়। আব্দুল কাদের জিলানী এমনি হবে না। আব্দুল কাদের জিলানী এমনি হবে না। আব্দুল কাদের জিলানীর মা ফজর নামাজ পড়তো। ফজর নামাজ পড়ার পর কোরআন তেলাওয়াত করতো। আব্দুল কাদের তার মায়ের মুখের দিকে তাকায়া মুখ মিলাতো। এই আব্দুল কাদের নিয়েতে 10 পারা করে প্রত্যেক দিন কোরআনুল কারীম তেলাওয়াত করতো। আমার ছোট ছেলে, আমার আফসোস, আমি যদি গোটা কোরআন পড়তাম, 30 পারাই পড়তাম, আমার ছোট ছেলে আব্দুল কাদের জিলানী 30 পারা কোরআনের হাফেজ হয়ে যেত। একটু সুরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী যাত্রার পাটি হবে না। তোমার তো প্যাট ঠিক নাই, তোমার তো নজর ঠিক নাই, তোমার প্যাট ঠিক নাই। প্যাট ঠিক করো, তাহলে আব্দুল কাদের জিলানী আশা করা যায়, তাছাড়া আশা করা যায় না।
তাই না? আমার আজকের আলোচনার বিষয় মৃত্যু সম্পর্কে। আমরা যারা জন্মেছি আমরা যারা জন্মেছি আমাদের সবার মৃত্যু হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেহাই পায় না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ অবস্থায় আছেন। বিশ্বনবীর পাশে দাঁড়ায় আছে মা ফাতেমা বসে আছেন। মা ফাতেমা বসে আছেন, হঠাৎ করে বিশ্বনবীর দরজায় এসে নক করে শব্দ করে দরজায়। বিশ্বনবী বুঝতে পেরেছেন দরজায় কে এসেছেন। ও বাবা, তাহলে কে এসেছেন? ও মা, ও ফাতেমা মা, তোমাকে এতিম বানাবার জন্য এসেছে, তুমি দরজা খুলে দাও। মা ফাতেমা এই মানুষকে দেখে উষ্টা উঠেছে। আমি তো এত বড় মানুষ কোনোদিন দেখি নাই। জমিনে পা, আসমানে মাথা, এরকম মানুষটা আমি কোনোদিন দেখি নাই। নবীজি বুঝতে পেরেছেন, দরজা খুলে দে। সাল্লাম, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসতে পারি? হ্যাঁ আসো। আশা নবীজির পাশে সামনে বসেছেন। সামনে বসার পরে নবীজিকে বলেছেন, হে নবীজি, আপনি যদি থাকতে চান, আপনাকে আমার আল্লাহ থাকতে বলেছেন, যতদিন পারবেন থাকতে বলেছেন। আর যদি চলে যান, আর যদি আপনি যদি যেতে চান, তাহলে আমার আল্লাহ আপনাকে যেতে বলেছেন। ও আজরাইল, আমি আর কতদিন থাকবো? তো আমার জানটা কবজ করো। আমার জান কবজ করার আগে সত্য আমাকে যত কষ্ট দেওয়া সেত কষ্ট সব দিয়ে ফেলাও। আমার যেন উম্মতের যেন কষ্ট না হয়। আজরাইল আলাইহিস সালাম বলছেন, তোমার উম্মতের কি করতে হবে? সালাত কায়েম করতে হবে। আর সালাত কায়েম করার পর প্রত্যেক নামাজে আয়াতুল কুরসি পড়তে হবে। তাহলে আয়াতুল কুরসি পড়ে, ছোট্ট শিশুকে মা দুধ দেয়, ছোট্ট শিশু দুধ খেতে খেতে ঘুমায়া পড়ে যায়। ঠিক এইভাবে ঘুমায়া যাবে তোমার উম্মতের। আমি জান্স কবজ করবো, ওয়াদা দিচ্ছি, আমি জান্স কবজ করবো। কোনো সময় কষ্ট হবে না, কোনো সময় কষ্ট হবে না। তোমার উম্মত বুঝতেই পারবে না। আমার ও আজরাইল, আমার বুকের উপর যেন কি তুলে দিয়েছো? আমার বুকের উপর মনে হচ্ছে উহুদ পাহাড় তুলে দিয়েছো। আল্লাহ বলছেন, ও জিবরাইল, সাবধান, এরকম তো আমার বন্ধু, সাবধান। তাও বুকের উপর হাত রেখেছেন। বিশ্বনবী বলছেন, ও আজরাইল, আমার বুকের উপর কি রাখলা? আমার বুকের উপর উহুদ পাহাড় তুলে দিচ্ছেন মনে হচ্ছে। তো আজরাইল, আমাকে যত কষ্ট দিয়ে দাও, কিন্তু আমার উম্মতের যেন কষ্ট না হয়। আর যারা মুমিন হবে তাদের রূহ থাকবে ইল্লিনে, আরশের উপরে এক জায়গা, আরশের উপরে একটা জায়গা আছে, এই জায়গায়। আর যাদের খারাপ কাফের ইহুদি নাস্তিক, এদের রূহ থাকবে সিজ্জিনে। সূরাতুন নিসার 57-58 নম্বর আয়াত, সূরাতুন নিসার 57-58 নম্বর আয়াতটা দেখে নেবেন। যাদের আত্মা ভালো, রূহ ভালো, তাদের কলব ভালো, তাদের রূহ থাকবে ইল্লিনে। আল্লাহ আমার রূহটা ইল্লিনে ব্যবস্থা করে দেবো। আল্লাহ আমার রূহটা থাকার জন্য ইল্লিনে ব্যবস্থা করে দেবো। আল্লাহ তুমি সব কিছু পারো। আর যারা কাফের, ফুজ্জার, নাস্তিক, এদের রূহ যেন সিজ্জিনে থাকে। আর যারা কাফের, ফুজ্জার, এদের প্রশংসা করলে আল্লাহ তোমার আরো কেটে দেয়, এদের কোনো প্রশংসা চলবে না। তো আজকে বলার ভিতরে ভুলটি কিছু হয়ে থাকে, আপনারা নিজ মনে ক্ষমা করে দেবেন। এখানে আপনারা আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন। আপনারা এখানে মসগুল বাজার জামে মসজিদে আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন, এই জন্য আমি খুশি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আবারও যেন দাওয়াত করো, আবারও যেন আমি কবুল করতে পারি। আমাকে ফলো করবেন ইনশাল্লাহ। আমার বলা খাবার ভিতরে ভুলটি কিছু হয়ে থাকে আপনারা আমাকে নিজ মনে ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।
হুম।